এই চাচা আমি বলছি বলছে what the magnetizing component IM of no load current I0 where primary voltage সবসময় V1 হয় জানো? এটা মানে পড়ে কিছু বুঝতে পারছিস? What the magnetizing component of no load current where primary voltage V1 মানে V1 যেদিকে থাকে তার থেকে ম্যাগনেটাইজিং কারেন্ট কোন দিকে থাকে? একটা কথা শোন, বলছে IM lag V1 by 90 সেটা ঠিক আছে। ঠিক আছে শোন, IM lag V1 by 90 ঠিক আছে, IC lag V1 by 90, I0 lag V1 by phi naught ঠিক আছে, আর V1 leads IM by 90, V1 is in phase with IC। দেখি কোনটা ঠিক কোনটা ভুল? তো এখানে অনেকগুলো ঠিক আছে, কোনটা ঠিক শুনে? IM lag by V1 দিলে IM lag by IM আছে, কথাটা ঠিক আছে, IC আছে। IM এর সাথে V1 লিড করছে IM এর থেকে কত ডিগ্রিতে? 90 ডিগ্রি। এটা ঠিক। স্যার প্রথমটাও ঠিক আছে, IM V1 এর থেকে 90 ডিগ্রি ল্যাগ করছে, এটাও ঠিক। IC lags V1 by 90 ডিগ্রি। এই যে IC V1 কে 90 ডিগ্রিতে ল্যাগ করছে না, তাহলে এটা ভুল। তারপরে ঠিক আছে, I0 lag V1 by phi naught, এটা কি ঠিক? হ্যাঁ। কি করে ঠিক রে? দেখে IC I0, তাহলে V1 আর I0 এর মধ্যে কত অ্যাঙ্গেল? phi naught। কিন্তু V1 আর IM এর মধ্যে কত অ্যাঙ্গেল ছিল? 90, ওই জন্য ওখানে 90। এই জন্য বললাম যে V1 লিড করছে I0 এর থেকে 5, তাহলে I0 ও ল্যাগ করছে V এর থেকে phi naught এ, এটাও ঠিক। এটা কি ঠিক? হ্যাঁ স্যার, হ্যাঁ এটাও ঠিক। বুঝছেন? দেখ রে খোল। কি ছেড়ে দে, কোন সাইড ওটা, কোন সাইড? আমি বুঝতে পারছি অনেক ছেলে বুঝতে পারছো না, ঠিক আছে, কিন্তু যদি আমি না পড়াই এগুলো, আমি ধরে নিচ্ছি তুমি বুঝতে পারবে না, তোমাকে 10 বার পড়াই তাও তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি যদি না পড়াই এই দুটো ছেলেও তো বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? যেটা সবাই বুঝতে পারে সেটা তো সবাই বুঝতে পারবে না, কিন্তু আমাকে এটা করাতে হবে, কারণ দুটো ছেলে অন্তত বুঝছে। দেন আমাকে একটা দে। কি বলবো? বলে যে আমাদের আছে নিজেদের চলে যেত, আমি দেখি কি বলছো, কিছু বক্তব্য দিতে। এই চুপ কর। নো লোড পাওয়ার মানে কত রে? নো লোড পাওয়ার মানে V1 ই, হ্যাঁ I0 sin phi naught, সাইন না cos phi naught, ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর, এটা তো। হ্যাঁ। আচ্ছা কোনোদিন যদি phi naught এর জায়গায় থিটা নট দিয়ে দেয়,
একই ব্যাপার 5 জায়গায় থিটা বলেছে। এইটা ভালো মনে থাকবে ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর নো লোড পাওয়ার ফ্যাক্টর নো লোড পাওয়ার ফ্যাক্টর কেন? কারণ নট পাওয়ারটাও কিসে আছে? নট নো লোডের পাওয়ার। একটা নিউমেরিক্যাল নেই রে, একটা নিউমেরিক্যাল নেই। আপনি ভাবুন না আপনি নিজের থেকে নিন না যা 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 চলে হয়ে গেছে তোদের হয়ে গেছে, আর তোদের পড়ে লাভ নেই, পারবিও না। বলছে ফলোইং, পারবি না রে, এটা বেশি হয়ে যাবে তোর। কি বলেছে? একটা নো ভোল্টেজ ডিটারমাইন দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট অফ, হ্যাঁ এটা ভালো, এটা ভালো। শোন কি বলেছে, আমি আর পুরোটা লিখবো না। বলছে এই একটা ট্রান্সফর্মার আছে, কি ট্রান্সফর্মার জানার দরকার নেই। বলছে পাওয়ার হচ্ছে 6 কেভিএ, এর রেটিং বলছে 200/400। এরকম তো আমি এঁকে দেখালাম, ওরা লিখে দিয়েছে 200/400। তাহলে আমাকে ধরে কি নিতে হবে? প্রাইমারিতে 200 হলে ওইদিকে 400, তার মানে এটা স্টেপ আপ। এটা হচ্ছে 1:2, এদিকে যা দেবো তার ডবল হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কথা। বলছে ডাটা ফর নো লোড লো ভোল্টেজ সাইড, এটা লো ভোল্টেজ সাইড। বলছে আমি যদি এখানে আচ্ছা এটাকে আমি নো লোড রেখেছি, এই সাইডটা আমার নো লোড আছে, আমি এখানে 200 ভোল্টেজ দিয়েছি, তাতে আমার করে কারেন্ট ট্রান্সফরমার কত টেনেছে? 0.5 অ্যাম্পিয়ার। কিসে দেখেছি? না মিটার দেখছি। এটা কিসে দেখছি? ভোল্টমিটার। আর এইখানে যে ওয়াট মিটারটা লাগিয়েছি, সেই ওয়াট মিটারটা কি রিডিং দেখাচ্ছে? 6 কেভি। মেরে দেবো রে। 6 কেভি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। এইটা নিয়ে যাও 6 কেভি এর লোডকে পাওয়ার দাও। আমি তো ওপেন করে রেখেছি, তাহলে তো 6 কেভি যাবে না। 50 ওয়াট। বলছে নরমাল ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি 50 হার্টজে চলে মেশিনটা, 50 হার্টজের মেশিন। এত কিছু আমার দরকার নেই, এত কিছু আমার জানার দরকার নেই। আমাকে পরিষ্কার বলে দিচ্ছে, বলছে ডিটারমাইন দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট অফ দ্য ট্রান্সফরমার। আমাকে আইএম বার করতে হবে। আইএমটা কত বার, আইএম বার করলে আমি আইসিও বার করতে পারবো। হয়েছে? ধর কোন জিনিসটা আমাকে দেয়া আছে বলতো? আগে তুই বল আমাকে কোন কোন জিনিসটা দেয়া আছে। নো লোড কারেন্ট দেওয়া আছে, নো লোড কারেন্ট দেয়া আছে, কারণ বুঝতে অসুবিধা নেই। আমাকে কি দিয়েছে? আমাকে আই নটটা দিয়েছে, সেটা কত? হাফ অ্যাম্পিয়ার। আমাকে আর কি দিয়েছে? নো লোডের পাওয়ারটা দিয়ে দিয়েছে কত? 50 ওয়াট। 50 ওয়াট। আর ওটাও দিয়ে দিয়েছে 200 ওয়াট। হ্যাঁ, প্রাইমারি সাইডের যে ভোল্টেজ সেটাও দিয়ে দিয়েছে 200 ভোল্ট। এবারে বল আমার কাছে কি চেয়েছে? আইএম। আইএম পারবো? স্যার ফেজার আইএম মানেটা কি? আইএম এর ফর্মুলাটা বল। হ্যাঁ দেখ, ভি দিলাম। আইএম সব সময় ভি কে ল্যাগ করে কততে? 90 ডিগ্রিতে। আইসি ওর সাথে ইন ফেজে থাকে কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। এটা 90 হলে 0 তো। তাহলে আইএম, তাহলে এটা আইসি হলো। আইএম মানে হচ্ছে এই লম্বাটা, আইসি মানে হচ্ছে এইটা। তাহলে নো লোড কারেন্ট কোনটা? আই নট। আমি কি বলেছিলাম? স্যার আইএম মানে তো আই নট সাইন। ওটাই আমি বলতে গেছি। আমি দেখ, আমি কি বললাম, এই যে তুমি যে আই নটটা দেখতে পাচ্ছো, তার একটা সাইন কম্পোনেন্ট আছে আর তার একটা কস কম্পোনেন্ট আছে। তাহলে আই নট কস ফাই নট, আই নট সাইন ফাই নট, এটাই হচ্ছে আই এম আর এটাই হচ্ছে আইসি। ঠিক আছে? পারবো না পারবো না? আপাতত এই দুটো, এই একটাই নিউমেরিক্যাল, একটি করে দিলেই চলে আসবো সবকিছু। আর নিউমেরিক্যাল নেই এর থেকে বেশি কোথাও।
বুঝতে পারছো না অর্ক, বলো খবর। খুব হাই লেভেল হয়ে যাচ্ছে কি? বাড়ি গেলে নিজে থেকে করতে পারবি না ভুলে যাবে? আরে তুই পাচ্ছিস না একজন অন্তত পা। এটা একটু কঠিন আছে তোদের জন্য, একটুখানি কঠিন আছে, আমি বলে দিচ্ছি। বাবু শোন, এই দুটোতে তোদের কোনো প্রবলেম নেই তো? কোর লস কম্পোনেন্টটা হচ্ছে নো লোডের কস কম্পোনেন্ট, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা হচ্ছে নো লোডের সাইন কম্পোনেন্ট। এটা তোমার জানা আছে। পি নট কত? 50। পি নট সমানই কত? V1। ঠিক লিখেছি? এই ফর্মুলাতে এইগুলো পুট করে দিয়েছি। এটা আছে? হ্যাঁ, cos phi নট বার কর। এদিকে তাকা, এই 0.5 কে কি লিখলাম? হাফ। ঠিক আছে? 50। হ্যাঁ, তুমি 10 দিন cos phi নট 2 হবে। কত হবে cos phi নট? জানে মেরে দেবো রে। 2 বলছিস তুই আমাকে? এটা তো আমি কি বললাম? 50 ইকুয়াল টু 100 cos phi। তাহলে cos phi ইকুয়াল টু, এখানে বুঝবি না, cos phi নট ইকুয়াল টু, এটা কি ফর্মে আছে? এই সাইডে করলে কি ফর্মে আসবে? কত হয়ে যাচ্ছে? এটাই কত? হ্যাঁ, এরকম ব্যাপার। তাহলে cos phi মানে কত? 0.5। একই জিনিস তো। এবার দেখ, আইনটা সংবন্ধ করতে দাও বাস। না এটা দেখ 90 তে 0 cos কত হয়? 0 তে কত হয়? 1। 30 তে কত হয়? 1/√2 দেখ না, এটা কি হাফ হয়ে গেল? 45 এ কত হয়? 1/2 60 তে কত হয়? 1/2 হ্যাঁ, তার মানে এই cos phi এর মান যদি হাফ হয়, তার মানে নিশ্চয়ই phi নট এর অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি। আচ্ছা, phi নটটা 60 ডিগ্রি ছিল। এইটা একটা নিয়ম বার করা, এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, এটা কি জানিস কেউ? ট্রিগোনোমেট্রিতে পড়েছো তো? পড়েছো তো? cos স্কয়ার থিটা তো আমার জানা আছে, এইভাবেই বেরোবে। কত বেরোলো? হাফ বেরোলো। cos মানে তো হাফ বেরোলো। তাহলে sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1 বাই হাফ এর স্কয়ার, মানে হচ্ছে 1 বাই 4। কর দেখি এটা, 4 মাইনাস 1 বাই 4। হ্যাঁ রে, ঠিক করছি? তাহলে কত আসছে? 3/4। হ্যাঁ, আচ্ছা, কিন্তু কি sin স্কয়ার থিটা মানে হচ্ছে 3/4। তাহলে sin থিটা মানে তাহলে এটা √3 রইলো, কিন্তু এটা 2 হয়ে গেল। আরে বাবা রে, এটা কত চেনে জানা মনে হচ্ছে কিছুটা। sin থিটার মান √3/2, তার মানে থিটা কি নিশ্চয়ই 60 ডিগ্রি। দেখো দুটো জায়গা থেকে থিটা 60 এলো, তার মানে আমি দুটোই ঠিক করেছিলাম। তাহলে তুই sin থিটার মান এইভাবে বার কর,
নাহলে cos কে বার করে থিটাকে বার করে নে, তুই থিটাকে কনফার্ম হয়ে যা। আমি থিটাটা কনফার্ম হয়ে গেছি 60 ডিগ্রি বটে। 60 ডিগ্রি বটে। তাহলে আমি বলবো যে I ম্যাগনেটাইজিং জানো কি I নট এরই সাইন কম্পোনেন্ট। তাহলে I নট সাইন 60 কেন? কারণ ফাই নট কত বেরিয়েছিল 60। তাহলে I নট সাইন 60 এর মান কত? I নট কত ছিল? হাফ 0.5 ছিল তো। হয়েছে হয়েছে না হয়নি? কি হয়েছে তো? আচ্ছা, এই জিনিসটা এইভাবে করে নেবে। আর যদি কারণ এইভাবে করতে অসুবিধা হয়, মানে আমার তো নিজেরই অসুবিধা হলো, আমি কি করবো? তাহলে পরিষ্কার হবে, দেখবে সাইন 60 কত? হাফ রুট 3/2 কে কত লেখে? হ্যাঁ 0.86। এবারে কাট দেখি কেমন করে ভাই। এটা কি আইএম আইসি বার করো, আইসি বার করো। এই উত্তরটা কত ছিল? 0.433। তাহলে আইএম কত? 0.433। আইসি বার করো। আইসি কার কম্পোনেন্ট? আই নট এর কম্পোনেন্ট। কোন কম্পোনেন্ট? কস কম্পোনেন্ট। আই নট এর কস কম্পোনেন্ট। এই cos phi নট জিনিসটা কত বেরিয়ে গেছিল? ইটসেলফ হাফ বেরিয়ে গেছিল। বা আমি phi তারপরে বার করলাম, phi 60 ডিগ্রি এলো। এবারে তুই বল আমি পুরো cos phi নট এর জায়গাতে হাফ বসিয়ে দেবো, না phi এর জায়গাতে 60 বসিয়ে টোটালটাকে হাফ করব? একই ব্যাপার। আমি যদি বলি phi নট এর মান 60 ডিগ্রি, তাহলে cos 60 তুই কত বসিয়ে দিবি? হাফ। তাই তো? cos 60 কি আদৌ হাফ হয়? হ্যাঁ cos 60 আর না হলে পুরো এটারই মান আমি কত বসিয়ে দেবো? হাফ। আই নট এর মান কত? সেও হাফ। তাহলে 1/4 মানে 0.25। আমি ভুলও তো করতে পারি, আমি তো ভুলও করতে পারি। তাহলে একবার করে দেখ দেখি। 0.4 আই এই জিনিসটা আই নট এর সমান সমান আছে কিনা? ও তো আমাকে আই নট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাতে তো আমার হাত নেই। যদি এদের স্কয়ার করে প্লাস করে যদি রুট করতে পারিস, তাহলে যদি 0.5 অ্যাম্পিয়ার আছে তাহলে আমি ঠিক আছে কর দেখি। কম্পিউটারে করে কর রে, পারবি না। 0.433 স্কয়ার কে করতে যাবে? তোদের দ্বারা হবে না। আইসি স্কয়ার মানে হচ্ছে 0.25 মানে হচ্ছে 100। 25 25 625 100 স্কয়ার। আচ্ছা 0.43 দেখ কত হচ্ছে? পারলি না পারলি না? কত? 0.187। এই ওইসব পাশে তুই আগে আমাকে বল। এ মা মুছে ফেললাম রে। আইএম ছিল 0.33। এটা স্কয়ার কর। 0.1 আইএম এর স্কয়ার কর আগে কত হচ্ছে? 0.187 আছে। এটা 0.187। আইসি কত আসছে? আইসি টা বলি, আইসি টা আসছে 0.25 এর স্কয়ার কর। 0.0625 এই দুটোকে যোগ কর প্লাস 0.187 হয়েছে? 0. হ্যাঁ কত হয়েছে? এবারে এর রুট কর। 65 রুট মার পুরো অ্যানসারটা, পুরো অ্যানসারটা রুট কর। কর ভাই ওইদিকে না, এখানে রুট মার মিলে
0.499 কি 0.50? ঠিক আছে, আমরা ঠিক আছে। আগে করে দিন আগে শিখিয়ে দিন। টাইম হয়ে গেছে রাস্তা আমি তো তখন থেকে 3-4 বার বললাম যে যারা চলে যাবে চলে যাবে, কতবার বলেছি কথাটা। ছেলেগুলো জেনুইন ছেলে রে, আর কি বলবো, ওই জন্যই পড়ায়। তাহলে হ্যাঁ, আধ ঘন্টা লেট হয়ে গেল, আধ ঘন্টা লেটের মধ্যে আমি 3 থেকে 4 বার বললাম গিয়ে খেতে চলে যা, তোদের জন্য নয়, বসে রইলি। খাওয়া যখন হয়ে গেছে তাহলে তোর অসুবিধা কি? তাহলে বান্ধবীকে ফোন লাগিয়ে দে, বান্ধবীকে ফোন লাগিয়ে দে, আর কি করবি?